শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো তোমরা। চলো আজকে ঠাকুরদেরকে দিয়ে সকালটা স্টার্ট করে ফেলেছি। সারা দিনটার সাথে থাকো, আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগে যাবে। বাইরে ভীষণভাবে গান চলছে, জানি না ভিডিও কপিরাইট পড়ে যাবে কি না। তো দেখো বাইরের সকালটা দেখো, এখন বাজে 8:30 হয়েছে এখন। আর অনেক দিন ব্লগটা করা হয়নি। সূর্যি মামা দেখো, অনেক দিন ব্লগটা করা হয়নি, ভাবলাম আজকে একটু ব্লগটা করি। আজকে একটা স্পেশাল ডে বলতে মানে আজকে হচ্ছে বাড়িতে মাছ, সেই হচ্ছে কথা। আর সেই জন্য ভাবলাম যে আজকে একটু ব্লগটা স্টার্ট করেই ফেলি, অনেক দিন করিনি, তো আজকে করব। তো এইভাবে দেখো সেখানে আমি কত আমের বোল এসছে। এই যে ওটা অন্য কারোর গাছ, সেই গাছগুলো আমাদের দুটো গাছই এসছে। এমনকি এই গাছটা আসবে কি আমি ঠিক বলতে পারছি না, এই সামনেরটা, তবে এই গাছটা একটা দুটো এসছে, দেখাচ্ছি। এই যে এই ডালটাতে এসছে, দেখো। ওরা বুঝতে পারছো কি আমি তাও তো জানি না। এই যে আর নিচের দিকে আছে মোটামুটি 4টে গাছে এবছরে আম হবে মনে হচ্ছে। তো চলো নিচে চলে যাই, লোডোকে খাওয়াবো এখন, পুজোটা সারা হলো সবে। মিঠি মিঠি আসছে খেলতে, হাই করে দাও মিঠি। ও মিঠি হাই করে দাও। মিঠি একটু এ হ্যাঁ, এখানে একটা বড় লাউ হয়েছে। কে খাবে লাউটা? রোডো, কি সুন্দর পাথরকুচি গাছের ফুল হয়েছে। ডোডো তোর মুখে এখনো ছাতু লেগে আছে, আয় ধুয়ে দিই। আর এখানে কাচাকুচি করতে হবে, এখন সব বালতি রয়েছে। ফুলগুলো ফুটে গেছে। এই যে আজকে রান্না হবে মাছের ঝাল, সর্ষে পোস্ত দেওয়া হবে। আর এখানে আদা রসুন বাটা, একটু শুকনো মাছের তরকারি হবে। আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে। আর এখানে উচ্ছে ভাজা হবে। এই যে সর্ষে আর পোস্ত, এটা দিয়ে মাছের ঝালটা হবে। আর এখানে হচ্ছে মেথি শাকের তরকারি, বড়ি দিয়ে, ঘরে হাতে গড়া বড়ি দিয়েছি, বড়ি। আর এখানে ভাত করতে যাব রান্নাঘরে, সেই জন্য সব রেডি করা আছে। এটা হচ্ছে শুকনো মাছের তরকারির জন্য সব আনাজপত্র কাটাকাটি হয়ে গেছে, রয়েছে। আর এগুলো গাছের ধনেপাতা, এগুলো তুলে রাখা হয়েছে। ডোডোর দাদুর সাথে স্কুলে গেছে। এই একটা জুতো কুকুরে নিয়ে পালিয়েছিল, ওদিক থেকে কুড়িয়ে নিয়ে আসা হলো। ধনেপাতাগুলো কেমন দেখো, সরু সরু হয়েছে। তো এখানে দেখো গরম গরম ভাত তো হয়ে গেছে, এটা তো ওখানে হলো। আর এই দেখো মাছের ঝাল, ঠিক আছে? কেমন হয়েছে বলো মাছের ঝালটা? পুরো টকটকে লাল, তাই না? এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে শুকনো মাছের তরকারি, এখানে হচ্ছে মেথি শাকের চচ্চড়ি। কেমন হয়েছে ভালো রান্নাগুলো? আর এখানে স্কুলের ভাত আর ডিম আছে। তো মেথি শাকের চচ্চড়িটা দেখো দারুণ লাগছে না? এটাই বা কম খারাপ লাগছে কোথায়, তাই না? এটাও খুব সুন্দর লাগছে। তো তারপর সে ডিউটি থেকে চলে এসছে। তাই দেখো এই বুলবুলি আর চুলবুলি এখনও প্রেগনেন্ট হয়নি, বাচ্চা পারেনি। আর সে মনে হয় এসে শুয়েছে, ওপরে সেইটা রোদে দিয়েছি বলে এইটা গায়ে দিয়ে কুঁকড়ে শুয়ে আছে, দেখো। আর এখানে আমাদের সোনা গোপাল বসে আছে।
আর এগুলো সব এটাকে পাখির খাবার এনেছে। এগুলো আমি এখনো হাত দিচ্ছি না, আমি সব নিচে কাজ করতে করতে এসেছি তো, সব মাছ টাছ হাত, সেই জন্য হাত দিচ্ছি না। ইঁদুর মারার কল দিয়ে আজ ইঁদুরটা পড়ছে না, আরও শোল থেকে চলে যাচ্ছে। আর মাকে বললাম জামা কাপড় শুকোতে দিতে, অনেকক্ষণ আগেই এসছে, দেখানো হয়নি তোমাদেরকে। ওগুলো শুকিয়ে গেছে কালকের। ওটার ঘুড়ি ছিঁড়ে ফেললি তো, এটা রোদে দেওয়া হয়েছিল। এটা আর আজ যেহেতু গরম গরম বলে ও আর গায়ে দেওয়ার জন্য নেয়নি, এটা পাট করে তো অনেকক্ষণই রোদে নিচে পড়েছে তো দিকে দিয়েছে। এই জেগিন্সটা বাদ দিয়ে দেবো, এই জেগিন্সটা পুরো ছিঁড়ে একদম হয়ে গেছে, সেফটি পিন দিয়ে চালাচ্ছিল, আজকেই বাদ। তো এই যে বিশাল চড়া রোদ আর একটু গরম গরম ভাব, জানো তো, সেই জন্য আর রোদটায় থাকা যাচ্ছে না। আর এসছে মা অনেকক্ষণ আগে, তোমাদেরকে দেখানো হয়নি। এখন মোটামুটি কাজ বাকি আছে বলতে শুধু বাসন মাজা টাজা হয়ে গেছে, তো রান্নাঘরটা মোছা। এ দেখ, এগুলো কাকিমাদের ফুল গাছ, খুব সুন্দর লাগছে কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। ফ্লাওয়ার্স বাগান, ফ্লাওয়ার্স গার্ডেন, বাগান একটা বাংলা একটা ইংরেজি বলছি। তো চলো, সব কাজ বাজ চলছে সবার। যদি সব ট্রেন যাচ্ছে, আমি না যে থেকে এসছি বাপের বাড়ি থেকে 1 জানুয়ারি, আজকে 21 দিন, মানে 3 সপ্তাহ এখনও বাইরে বেরোইনি, কিন্তু আজকেই বিকেলে বাইরে বেরোবো। চলো টাটা, আবার পরে কথা বলবো, নিচে নেমে যাবো। সবাই খেতে বসে গেছে, আর এখানে বাটি নিতে এসছে একটা, ডোডো কার্টুন দেখছে না, বাটি কি তুলবে তোলো। সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়ার পরে দেখো, এই যে একটা ফ্রিওয়ালা এসছে, একটা টুল নেবো ভাবছিলাম কিন্তু নেই। খারাপ যদি ফোন থাকে, খারাপ ফোন, খারাপ সে ডোডোর ফোনটা দিয়ে দাও না, না ডোডো কাঁদবে। হ্যাঁ, বাচ্চা ছেলে খেলা করে, দেখো তো আমার এইটাতে হয়ে যায় কি, তাহলে তাহলে অন্য একটা জিনিস নেবে। এই আমাকে 30 টাকা দেবে বলেছিল, 50 টাকা, তাহলে তাকে দিবে না। না সে 30 দেবে বলছে, বলে দিইনি তাকে। তো এইখানে দেখো দাদা কি পাঠিয়েছে সেটা দেখাচ্ছি। যা এইটা মানে উল্টে গেছে, এই জন্য পিছন দিকে মানে ওরাই দিতে গিয়ে মানে উল্টে দিয়েছে। এই কেকটা ভীষণ দারুণ, মানে ভালো খেতে। এটা অনেক দিন আগে একবার দাদার কাছে গিয়েছিলাম যখন খাইয়েছিল, তো এটা ভালো বলেছিলাম বলে এইটাই মনে হয় দিয়েছে। দেখো হেভি লাগে এই কেকটা, মানে অসাধারণ। আর 4টে মতো দিয়েছে। আর এখানে রয়েছে হরলিক্স, জুনিয়র হরলিক্সটা বাপি কয়েকবার দিল। জুনিয়র হরলিক্স এখানে 2 প্যাকেট আছে। আর এই সব জিনিস আমি খেতে ভালোবাসি, প্যাটিস, এই খাস্তে এই খাবারগুলো মানে আমার সন্ধ্যের দিকে একটু বিকেল দিকে, সকালবেলা যখন খুব খিদে পেলো এরকম টাইমে মানে আমার খেতে ভীষণ ভালো লাগে এগুলো, জানো তো। যাই হোক এইগুলো এনেছে মা। আর এটা হচ্ছে পাখির খাবার এনেছে। আর হচ্ছে মিষ্টি আছে, সেটা নিচে গোপাল সোনা বসে মিষ্টি আছে, মিষ্টিটা নিচে। গুড় এনেছে, গুড় পাটালি, সেটাও নিচে আছে। আর সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। টাটা। এখানে ডোডো খেলা করছে। তো এই যে এখন বেরোচ্ছি, মানে সাজুগুজু করে। এখন একটু অনেক কিছু কেনাকাটার আছে, আর শাখা পড়তে যাচ্ছি, নাইটি কিনবো, অনেক কিছু কাজ আছে, সেই জন্য যাচ্ছি। মানে পিছনে আমার শাশুড়ি আর এই আছে সামনে, আর ওদিক দিয়ে স্টেশন দিয়ে ঘুরে ঘুরে যাবো, বুঝলে। চলো ডোডো যাচ্ছে। ডোডো ভাবছে হয়তো ও ঘন্টুতে বাড়ি যাবে, ওই জন্য নড়ে জামাটা পরে একদম নড় করে যাচ্ছে। আর এই যে স্টেশনে এসে গেছি, একটু ঘুরছি, এদিক দিয়ে ঘুরে ঘুরে যাও, ঘুরে সব কেনাকাটা করে দোকানগুলো খুলবে। যেহেতু 4:30 বেরিয়েছে, এখন 4:39 বাজে, ওই যে ওখানে দেখাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। ডোডো ভাবছে ও ঘন্টুতে বাড়ি যাচ্ছে, জানো তো, সেই জন্য। এখানে হচ্ছে চিকেন শপ, আর এখানে হচ্ছে সব বাজার।
এখানে সিঙ্গারা চপ সব বিক্রি হচ্ছে। এখানে জামা কাপড়ের দোকানে এসেছি, নাইটিও আসছি, নাইটি নেব। আমার এরকম এই কালারের নাইটির দরকার, এই কালারটা আমি এসেই পেয়ে গেছি। এটা হচ্ছে আমার সব থেকে দারুণ খুশির ব্যাপার, বুঝতে পেরেছো? আমার হচ্ছে কমলা কালারের নাইটি খুব প্রয়োজন। এরকম আছে এই নাইটি, আমি সেই ঘরে পড়ি সেরকম ধরনের অনেকটা। এই না না ওইটা লালের মধ্যে নিতাম, ওই কালারটা পুরো একদম পারফেক্ট, কোনো কিছু নেই আমার পছন্দের কালার। পুজো করার একটা নাইটি নিই। আর এই যেদিকে ফুলের দোকান টোকান রয়েছে সব রাস্তাঘাট। খেতে এসছি আলু মাখা। হ্যাঁ যাবি না দেবো, ওখানে যাওয়ার সময় কিনে দেবো। ইচ্ছে হলো যে সারেঙ্গা কালীবাড়িটাই চলে যায়, যেহেতু আমি শাঁখা পরবো, দোকানটা খোলেনি এখনো, তো অতবার মাসের বাড়ি গিয়ে আবার ফেরত আসবো, সেই জন্য তো মাকে আসতে চাইনি, জোর জবরদস্তি নিয়ে এসেছি। আর এও তখন এসে গিয়েছিলো, ফুচকা খেলাম একসাথেই, আমরা খাবো খাবে না, সেই জন্য ওকে ডাকলাম। ফুচকা খেয়ে একসাথে সবাই মিলে এখন চলে এসেছি এখানে গঙ্গার পাড়ে সারেঙ্গার কালী মন্দির। দেখো হচ্ছে সারেঙ্গা কালীবাড়ি, আর এই হচ্ছে পাঁচটা গঙ্গা। সন্ধ্যের মুখে এসছি, মায়ের মুখটা দেখে নাও। যে মা আর এখানে রয়েছে রামকৃষ্ণ দেব, এখানে রয়েছে সারদা মা। যেখান থেকে বিরিয়ানি নিচ্ছি, মা বিরিয়ানি খাওয়াচ্ছে, বললো এক প্যাকেট নিয়ে যা খাবি। তো এখন শাখা পড়তে এসছি, এই যে হাতে দেখো এই শাখাটা পড়লাম, আর আমিও পড়লাম নিজেই। তো এখানে শাখা পড়তে এসছি, মাও পড়ছে আমিও পড়ছি। এই আবার কোথেকে চলে এসছে, ছিল না, ওদিকে কোথাও ঘুরতে গেছিল, আবার চলে এসছে, দেরি হচ্ছে। দেখি তোমার শাখাটা দেখো, হাতটা দাও, দাঁড়াও। মায়ের এরম শাখা আর আমি এরম শাখা পড়লাম। আর দেখাই তোমাদেরকে, এই যে দুটো নাইটি, আমি লাল আর অরেঞ্জ এই দুটোই নিতে চেয়েছিলাম, কিন্তু মানে এটা নেবো না করছিলাম, কিন্তু মা এটা জোর করে দিয়েছে। আর এই কালারটা আমি চেয়েছিলাম, মানে এটা আমার পুজোর নাইটি হবে, আর এই নাইটিটা এমনি আমি ঘরে পরে নেবো, বুঝেছো? তো দুটো নাইটি হয়ে গেল। একটা নাইটি এখনও আমার কাছে আছে, মানে ওটাই পরবো বলছিলাম, নেবো না বললাম, জোর করে দিয়েছে। আর এই যে এও ডিউটি থেকে আসছিল, সবাই মিলে কালীবাড়ির দিকে একটু ঘুরে এলাম। আর হচ্ছে এই যে তোমাদেরকে দেখালাম, কতটা বুঝতে পারছো জানি না, এই যে ওখানেই দেখেছি শাখা পরে এসেছি, আর মাও পড়লো আমিও পড়লাম দেখতে পেলে। আর হচ্ছে ফুচকা খেয়েছি আর বিরিয়ানি কিনে এনেছি আজকে রাতের খাওয়া। চলো তোমাদেরকে যখন নিচে নাও খাবো তখন তো দেখাবোই। আর হচ্ছে বিরিয়ানি খাবো, বাড়িতে সুকুমার আছে, ও সুকুমার তরকারিতে রুটি খাবো, ও বিরিয়ানি খাবে না বলছে, তো আমি বিরিয়ানি খাবো, একটুখানি প্রসাদ হিসেবে ওকে একটু দেবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, এখনও কিছুটা বাকি আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মা চলে গেছে মাসির বাড়িতে, আর আমি এখন একটু দুটো ভিডিও করব, এই ড্রেসটা পরেছি যেহেতু, আর তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। ডোডো এখন নিচে আছে। আর সব থেকে বড় কথা, আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। আমি 3 সপ্তাহ ধরে ঘরের মধ্যে পুরো বন্দি। আমি 1 জানুয়ারি এসেছি, সেই থেকে আজকে 3 সপ্তাহ হয়ে গেল, মানে একদম ঘরের কাজ করছি, খাচ্ছি, শুচ্ছি, দিন কেটে যাচ্ছে, ফোন ঘাঁটছি, একটুখানি হয়ে যাচ্ছে। কিন্তু আজকে হচ্ছে আমার খুব ভালো লাগলো। আমি 3 সপ্তাহ ধরে ডোডো স্কুলেও যাইনি, 4 দিন, মোট 3 সপ্তাহের মধ্যে আগে 2 দিন আর এই আজের কাল আর পরশু মিলে 4 দিন মোট স্কুলে গেছি। বাইরেও বেরোনো হয়নি, ভালোও লাগছিল না, অনেক কটা কাজ ছিল। হ্যাঁ ভালো কথা, আইবুড়ো করেছি, কী ভুলে যাচ্ছি, আইবুড়ো করেছি, কারণ সামনেই চিড়িয়াখানায় ঘুরতে যাব, সেই জন্য আইবুড়ো করে নিলাম।
আর শাঁখা পরার ছিল পরে নিলাম। আমার নাইটি, পুজোর নাইটি, বাড়ির নাইটি সব একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো সেগুলো আমি চেঞ্জ করব সরস্বতী পুজোর দিনে। পুজোর দিনে বাড়িতে সবাই থাকবে, তখন নিশ্চয় খারাপ নাইটি পরে থাকা যাবে না। সেই জন্য আমার অনেক কটা কাজ আজকে মিললো, কিন্তু যেহেতু শাঁখা পলার দোকান খোলেনি সেই জন্য মাকে বললাম চলো সারেঙ্গার কালীবাড়িতে যাবো। যেতে চাইছিল না, জোর করে রীতিমতো আমি সবাই মিলে একদম চলে গেলাম সারেঙ্গার কালীবাড়িতে। ঘুরলাম, মজা করলাম, মানে মজা করলাম কি, শুধু গেলাম, দেখলাম, চলে এসছে, আর কিছুই নয়। আর এসে দেখলাম শাঁখার দোকানটা খুলে গেছে, নাইটিটা কিনে নিয়ে গেছিলাম, আর ওদিক থেকে বিরিয়ানিটা কিনে এনেছি সারেঙ্গার দিক থেকে। একটা ভালো দোকান, বসে খেলে ফ্রিতে দিত বেশ অনেকটা। আর কি আর বসে খাবে বলো, আজকে শুকো মাছ খেয়েছি, পেটটা ভার আছে। আর যাই হোক, নেব না বলেছি, জোর করে মা মানে দিয়েছে। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, এমনকি যেগুলো দিয়েছে চিপস টিপসগুলোও দেখলো, ওগুলো আমি খুবই ভালোবাসি। বিকেল দিকে মানে আমার আগে আমি খেতাম, ওইগুলো খুব ভালো লাগে জানো তো। যাই হোক, চলো, আজকের দিনটি আমার কাছে একটা স্মরণীয় দিন, আমার একটা খুব ভালো দিন, খুব ভালো কেটেছে। আমার অনেক কটা আশা ছিল, সব পূর্ণ হয়েছে, কিছুটা দেনা পাওনা মেটাতে পেরেছি। এরকম নিয়ে আজকের দিনটা আমার কাছে জাস্ট অসাধারণ কেটেছে, অল্পের মধ্যে জাস্ট অসাধারণ। তো এখানেও খাচ্ছে শুকনো মাছের তরকারি দিয়ে রুটি, আর এখানে কারা মিষ্টি দিয়ে গেছে, মানে জন্মদিন পাশের বাড়ি। আর এখানে শসা কিনেছে, লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে বিরিয়ানি। বিরিয়ানিটা খুব ভর্তি, মানে অনেকটা দিয়েছে। তো চলো খেয়ে নিই। এই যে এখানে গোপাল শুয়ে পড়েছে, ডোডো নিচে আছে, আসছে, এখনো আসেনি। আর এখানে সেও শুয়ে পড়েছে। ব্লগটা সমাপ্ত করতে চলেছি, শেষ পর্যায়ে আছি ব্লগের এখন। আর সব মিলিয়ে দিনটা ভালো কাটলেও আগামী দিনটা আমার ভীষণ ভয় লাগছে, কারণ আমার জীবনে যদি একটা দিন ভালো দিন আসে, তাহলে ভেবে নাও আমার জীবনে 100টা দিন খারাপ আসতে চলেছে। কারণ 100টা দিন ট্রাই করি, তবে একটা দিন আমি ভালো পাই, কারণ আমার কপালটা খুব খারাপ, বুঝতে পেরেছো? তো আমাকে আগামী দিন খারাপ কাটাতে হবে, এরকম মানে আমার ভাবনা, মানে আমার ভাবা হয়েই গেছে। তো যাই হোক, ওই একটা দিন ভালো পেয়েছিলাম, তাও অনেকটা কষ্টের পর একটা দিন যদিও বা উপহার পেলাম, তাও ভালো খারাপ মিশিয়ে। আজকে সবটা মানে ভালো শেয়ার করলেও খারাপটা শেয়ার করলাম না। তো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করি। ভালো মন্দ নিয়ে জীবন, আর ব্লগটা এখানে সমাপ্ত করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। মা আছে মাসিদের বাড়িতে, আর কালকে 23 জানুয়ারি, কালকেও একটা ব্লগ করার চেষ্টা করব। তারপরে সেই 26 জানুয়ারি ব্লগ করবো। আর ডোডো আসছে, দাঁড়া, ওর সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। পরিচয় বলতে ওর সঙ্গে একটু আমি কথা বলিয়ে দিই, তারপরে আসছে বক বক করে, বলতে পারবো না। এই যে ডোডো, গুড নাইট বলে দাও। Good night. It's a good to do the